তো এখানে আমি নুডলস সিদ্ধ করে নিছি রান্না করার জন্য, কিন্তু নুডলস রান্না করতে যে একটা বিপদে পড়ে গেলাম। কারণ এখন আমি ফ্রিজ খুলে দেখি বাসায় কোনো ডিম নাই। তো আপনাদের ভাইয়াকে ফোন করে বলছিলাম ডিম আনার জন্য। তো সে হচ্ছে আশেপাশে সবগুলা দোকানে খুঁজছে, মানে কোথাও কোনো ডিম নাই। তো এখন আমি একটা বিপদে পড়ে গেলাম যে নুডলসটাও আমি সিদ্ধ করে ফেলছি, এখন যদি এগুলো রান্না না করি তাহলেও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর নুডলস রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় আসলে ডিম ব্যবহার করি, আর সবসময় দেখেও আসতেছি যে নুডলস রান্নার ক্ষেত্রে ডিম সবাই ব্যবহার করে। তো এখন কি করব, কিছুই করার নাই। তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আজকে অন্যরকমভাবে নুডলসটা রান্না করে ফেলি, যেহেতু আমার বাসায় মাংস আছে রান্না করা। তো ওই রান্না করা মাংস দিয়ে আজকে আমি নুডলসটা রান্না করব। তো আমি এখান থেকে কয়েক পিস মাংস নিয়ে নিছি, নিয়ে তারপর ছোটো ছোটো পিস করে কেটে নিছি। তো ওইগুলো দিয়ে হচ্ছে আমি আজকে নুডলসটা রান্না করব। আর এখানে পেঁয়াজ ভেজে নিছি, আর পেঁয়াজের সাথে আমি এক্সট্রা কোনো কাঁচামরিচ ব্যবহার করি নাই, কারণ যেহেতু রান্না করা মাংস ব্যবহার করব এখানে, আর সাথে নুডলসের মশলা ব্যবহার করব, এর জন্য আমি আর এক্সট্রা কোনো কাঁচামরিচ ব্যবহার করলাম না, কারণ বেশি জাল হয়ে গেলে আবার আমার ছোটো ছেলে খেতে পারবে না। তো বাচ্চাদের খাবারটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা যদি মানে খেতে পারে যে কোনো জিনিস তাদের কাছে ভালো লাগে, তারা যেন পেট ভরে খেতে পারে। আমরা কিন্তু মায়েরা সবসময় এই চিন্তাটাই করি। তো আমিও আসলেও তার জন্য আর এখানে কোনো মশলা ব্যবহার করলাম না বা কাঁচামরিচ ব্যবহার করলাম না। তো নুডলসটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি মানে পিস করে রাখা যে মাংসগুলো আছে ওগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে তারপরে এখানে নুডলসের মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম, আর সাথে কিন্তু একটু লবণ দিয়ে দিছিলাম। তো ওটা স্কিপ হয়ে গেছে, ওটা আর দেখাতে পারি নাই। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। তো দিয়ে আবারও কিন্তু নেড়েচেড়ে একেবারে খুব ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপরে হচ্ছে কিন্তু আমার নুডলসের কালার চলে আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু ভাজা ভাজা করতে করতে। বাসায় যদি হঠাৎ কখনো ডিম না থাকে আর এভাবে মাংস রান্না করা থাকে, তো রান্না করা মাংস দিয়েই কিন্তু আপনারা ওই আমার মতো করে নুডলসটা রান্না করে খেতে পারেন। আজকের নুডলসটাই কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে অন্য দিনের তুলনায়, কারণ আজকের নুডলসটা অনেক বেশি মজা হয়েছিল। তো আমার নুডলস রান্না করা হয়ে গেছে, আমি কিন্তু আমার ছোটো ছেলেকে দিয়ে দিছি খাওয়ার জন্য। সে হচ্ছে খেয়ে অনেক আমার প্রশংসা করতেছিল, বলতেছিল আম্মু আজকে নুডলস অনেক মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ সে কিন্তু অনেক মজা করে খাইছে, আর সাথে আমিও একটু খাইছি, অনেক ভালো লাগছে আজকের নুডলসটা। তো আমার আজকের এই ছোটো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওগুলোতে একটা করে লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।